আসসালামু আলাইকুম। আরএস টিউটোরিয়াল 2.0 থেকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদ রাফি। তোমাদের সমাস পর্বের ক্লাস চলছে। আজকে সমাস পর্বে আমরা শেষ ক্লাস করব। শেষ ক্লাসে আমরা অব্যয়ীভাব সমাস নিয়ে আলোচনা করব। অব্যয়ীভাব সমাস আমরা প্রথম লেকচারে আমরা অব্যয়ীভাব সমাস চেনার উপায় আমরা জানছি। কীভাবে অব্যয়ীভাব চেনা যায়? অব্যয়ীভাব চেনার জন্য আমাদেরকে জানতে হবে পূর্বপদ এবং পরপদ। অব্যয়ীভাব সমাজে পূর্বপদকে প্রাধান্য দেয়, এটা আমাদের প্রথম লেকচারে আলোচনা ছিল। তাও আমি আরেকবার বলি, অব্যয়ীভাব সমাসে অব্যয়ের ভাব প্রকাশ করবে, অব্যয়ের ভাবটা প্রকাশ করবে এবং ব্যাসবাক্যে পূর্বপদকে প্রাধান্য দেওয়া হবে। ব্যাসবাক্যে পূর্বপদকে প্রাধান্য দেওয়া হবে। আমরা যদি উদাহরণ দেখি, উদাহরণ দিলেই আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণ যদি দিই, একটা উদাহরণ আমরা লিখি, উপনদী। উপনদী আমরা উদাহরণ, উপনদী কি একটা সমস্ত পদ। উপনদী একটা সমস্ত পদ। উপনদীর সমস্ত পদ, উপ হচ্ছে এর পূর্বপদ এবং নদী হচ্ছে এর পরপদ। যদি আমরা ব্যাসবাক্য গঠন করি, দেখো আমরা এখানে চেনার সময় আমরা বলছি অব্যয়ের ভাব প্রকাশ করবে। অব্যয়ী ভাব সমাস। এখানে অব্যয়টা কি? অব্যয়টা হচ্ছে নদী। নদীর ভাবটা প্রকাশ করবে। এখানে কি শুধু নদীর কথা বলা হয়েছে? নদীর কথা বলা হয়েছে না, নদীর কথা বলা হয় নাই। নদীর যে উপনদীটা আছেন, উপনদীর কথা বলা হয়েছে। তাহলে এটা সমস্ত পদটা নদী নয়, এটা উপনদী। নদী প্রকাশ করে নাই। তাহলে প্রাধান্য কাকে দিছে? পূর্বপদকে প্রাধান্য দিচ্ছে। পূর্বপদ এখানে সংযুক্ত হয়ে পুরো সমস্ত পদটাকে বদলে ফেলছে। তাহলে এটা যদি আমরা সমাস বাক্য গঠন করি, তাহলে ব্যাসবাক্যকে প্রাধান্য দিবে আগে। ব্যাসবাক্যে অব্যয়ের ভাবকে প্রাধান্য দিবে। অব্যয়ের ভাবকে প্রাধান্য দিলে আমরা যদি গ্রহণ করি নদী, ভাব দিয়ে প্রাধান্য দেয়, তাহলে নদী কি? শুধু কি নদী না, নদীর মতো বা নদী সদৃশ্য। তাহলে আমাদের ব্যাস বাক্য গঠন করা হয়েছে নদী সদৃশ্য। আশা করি বুঝতে পেরেছ। নদী সদৃশ্য আমরা কি করছি? এখানে অব্যয়ের ভাবটাকে প্রাধান্য দিছে, নদীকে প্রাধান্য দিয়ে, যেহেতু এটা নদী নয় উপনদী, তাহলে নদীর সদৃশ্য, নদীর মতো দেখতে। উপনদী নদীর মতো দেখতে বা নদীর সদৃশ্য, এটা হচ্ছে অব্যয়ী ভাব সমাসের ব্যাস বাক্য। কারণ আমরা সমস্যার নাম লিখি, কি সমস্যার নাম? অব্যয়ী ভাব সমাস। অব্যয়ী ভাব সমাস আমাদেরকে কিন্তু এভাবে আনসার করতে হবে। প্রথমে সমস্ত পদ আমরা দিব না। পরীক্ষার মধ্যে সবসময় দেওয়া থাকে হচ্ছে সমস্ত পদটা দেওয়া থাকে। তাহলে সমস্ত পদের বদলে আমরা কি লিখবো? আমরা লিখবো প্রদত্ত পদ। এরকম প্রদত্ত পদ যেই পদটা দেওয়া আছে এটা লিখবো। আমরা আরেকটা উদাহরণ যদি দেখি, সেম একটা উদাহরণ, উপকূল। উপকূল মানে কি? উপকূল মানে কুল না, নদীর উপকূল, সমুদ্রের উপকূল। সমুদ্রের উপকূল। কুল মানে কি? একবারে কাছের জিনিসটা। উপকূল মানে নদীর আশেপাশে এলাকাটাকে আমরা উপকূল বলে দেখি, উপকূলীয় অঞ্চল আমরা যেটাকে সবাই চিনি। তাহলে এটা যদি আমরা ব্যাস বাক্য গঠন করি উপকূল, তাহলে কুল সদৃশ্য। কুল কি? এখানে অব্যয়ের ভাব। কুল হচ্ছে অব্যয়ের ভাব। কুল সদৃশ্য। তাহলে এটা কি? অব্যয়ী ভাব সমাস। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো তোমরা। কুল সদৃশ্য দিলে হবে। তোমরা এটাকে আরো সুন্দর করে দিতে চাইলে তাহলে কুলের নিকটেও দিতে পারো। কুলের নিকটে। কিভাবে কুলের নিকটে? সদৃশ্য মানে কি? কুলের মতো। কিন্তু নদী কি কুলের মতো হয়? নদীর কুলের মতো কি উপকূলটা হয় না? কুলের কাছে, নদীর কাছে যেমন কুল, কুলের কাছে উপকূল, এভাবে হবে। সদৃশ দিলেও কাটবে না, সদৃশ দিলেও হবে, নিকটে দিলেও হবে। আমরা আরেকটা উদাহরণ দিই। এই উদাহরণটা পরীক্ষা আসে, উপজেলা। এখানে দেখো, উপজেলা, জেলা কি? একটা জেলা, ডিস্ট্রিক্ট। কিন্তু যখন এটা উপজেলা আসবে, তখন কি এটা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকে? না, এটা উপজেলা হয়ে যায়। একটা জেলার মধ্যে অনেকগুলো উপজেলা থাকতে পারে। তার মানে এটা হচ্ছে জেলা নয়, জেলার মতো কিন্তু জেলা নয়। তাহলে এটা হচ্ছে জেলা সদৃশ্য। কি সমাস? অব্যয়ী ভাব সমাস। সদৃশ, জেলা সদৃশ। জেলার মতো হচ্ছে উপজেলা, কিন্তু জেলা নয়। একটা জেলাকে বাংলায় অনেকগুলো উপজেলা থাকে। তাহলে এটা হচ্ছে জেলার মতো কিন্তু জেলা নয়, জেলা হতে পারে না। এটা হচ্ছে অব্যয়ী ভাব সমাস। তোমরা বাড়িতে 10 থেকে 12টা প্র্যাকটিস করবা। আর
পরীক্ষার আগে একবার ভাইয়ার ক্লাসটা যদি দেখে দাও বা হারিয়ে যাবে ক্লাসটা, তাই নিজের আইডিতে শেয়ার দিয়ে রাখবা এবং আরএস টিউটোরিয়াল 2.0 সাবস্ক্রাইব করে রাখবা। তাহলেই আশা করি অব্যয়ভাব সমাস নিয়ে কোনো তোমাদের প্রবলেমে পড়তে হবে না। তোমরা আগের সমাজগুলোর ক্লাসগুলো দেখছো, আগের সমাজগুলো যদি ক্লাস করে থাকো আশা করি সমাজে তোমাদের কোনো সমস্যা হবে না।